দাদাদের সাথে দেখা হয়েছে, দাদারা কলকাতারই মানে ওয়েস্ট বেঙ্গলেরই, বাংলা বলছে, তাই জন্য দাদাদের দেখে গল্প করলাম। বরফটা দেখেছো কত সুন্দর, এখান দিয়ে দেখা যাচ্ছে বরফটা। ও এই দিদা এসছে কোথা থেকে? আপ কাহা সে আয়ে? বিহার সে। আকেলে আয়ে ক্যা? ওরা বলছিল যে এত বড় বড় লাগেজ নিয়ে, দেখো ওদের দুজনের লাগেজ কত বড়, আমারও ওরকমই ভারী। এত বড় ভারী নিয়ে উঠাটা খুবই কষ্টের। जय बोले की, जय बोले की। कहाँ से आ रहे हैं आप? बंगाल। बंगाल? हम भी तो बंगाल से। बंगाल के कहाँ पे? हावड़ा। हावड़ा एकदम। हम लोग কলকাতা। দিয়ে ঘোড়ার রাস্তাগুলো চলে যাচ্ছে আলাদা, আর এদিক দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাব। দুটো রাস্তা আলাদা বানিয়েছে, এই রাস্তাটা নতুন বানিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, হর হর মহাদেব। আজকে 2 নম্বর দিন, আমরা আজ পেহেলগাঁওয়ে, আর আজকে যাব এখান থেকে চন্দনবাড়িতে। তো শেয়ার গাড়ি করে যাব, কত করে নেয় জানিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা কালকে এসেছিলাম জম্বু স্টেশনে, কালকে ডাইরেক্ট আমরা পেহেলগাঁওতে চলে এসেছি। পেহেলগাঁওতেই আছি আজকে এখনও অবধি, এই হোটেলে ছিলাম। বেস ক্যাম্পে ছিলাম না, বেস ক্যাম্পের থেকে এই হোটেলে থাকাটা আমার মনে হয়েছিল ভালো, তাই জন্য আমরা হোটেলে ছিলাম। হোটেলের সব ডিটেলস জানার থাকলে আমার ভিডিওগুলো দেখো, সব জেনে যাবে হোটেলের ডিটেলসপত্র। আর যেটা বলার ছিল যে আমরা আমাদের 25 তারিখের ডেট আর কি, রেজিস্ট্রেশন ডেট, আমাদের ওঠার ডেট হচ্ছে 25 তারিখে, কিন্তু আজকে 24 তারিখ। আমরা 23 তারিখ ট্রেন থেকে নেমেছি, আজকে 24 তারিখ আমরা চলে এসেছি যেহেতু। তো আমরা আজকে ডাইরেক্ট চন্দনবাড়িতে গিয়ে দেখবো, যদি আমাদের উঠতে দেয় একদিন আগে তাহলে আমরা উঠে যাব, আর যদি না দেয় তো ওখানে থাকতে হবে, কিছু করার নেই। তো একদিন আগে উঠতে দেয় কিনা সেই ডিটেলসটাও আপনারা জানতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন, চলুন নেক্সট ভিডিও দেখাচ্ছি গিয়ে কি হয়। হোটেল থেকে নিচের দিকে নামছিলাম, আর সেই সময় আমরা গাড়ি পেয়ে গেছিলাম। আর আপনারা যদি গাড়ি ধরতে যান তাহলে পেহেলগাঁও বেস ক্যাম্পের বাইরে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়ি, যা 200 টাকা করে ভাড়া নেবে। আমরা গাড়িতে উঠে গেছি, বসে গেছি, এখন চন্দনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গিয়ে ওখানে দেখবো বেস ক্যাম্পে চেক আউট করে। এখন কটা বাজে টাইমটা একটু দেখো তো। 7টা বাজতে 5 মিনিট বাকি মতো এরকম। এখন যাচ্ছি ওখানে, গিয়ে দেখি কি হয়, কত দূর, কটা থেকে হাঁটা শুরু করি দেখি। 200 টাকা করে নিচ্ছে গাড়ি ভাড়া প্রত্যেকের থেকে। চলো যাই গিয়ে। তো এখন নামলাম এখানে চন্দনবাড়ি বেস ক্যাম্পে গাড়ি করে। 200 টাকা করে নিয়েছে গাড়ি ভাড়া, সেটা তো বললাম তোমাদেরকে আগেই। আর এখন পুরো ফাঁকা দেখছি, কোনো লাইন নেই, কিছু নেই। ভেতরে গিয়ে দেখি কি হয়, লাইন আছে কি নেই দেখছি ভেতরে গিয়ে। চা টা খাবো, এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো গিয়ে ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, চেকিং ফেকিং করে নিই ভেতরে। চন্দনবাড়ি বেস ক্যাম্পের এখানটা দেখে নাও লোকেশানটা, চারিদিকে এইখানে বেস ক্যাম্প। এখানে লাঠি পেয়ে যাবে, চশমা পেয়ে যাবে, রেনকোট পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে এখান থেকে তোমরা। যদি কেউ কিনে না আনো তো এখান থেকে সব কিছু পেয়ে যাবে, বিক্রি করছে এখানে ভাইয়ারা। চশমা থেকে শুরু করে লাঠি, রেনকোট সবই পাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এই হলো চন্দনবাড়ি বেস ক্যাম্প। এখান থেকে ঢুকে গেলাম, এখন সোজা যাচ্ছি। এখন ব্যাগপত্র চেকিং হবে, ওখানে ভিডিও করব না, ওখানে বারণ থাকে। তো চলো এখন আপাতত একটুখানি করে দিচ্ছি, তারপর বেরিয়ে তোমাদেরকে বলছি। এখান থেকে বেস ক্যাম্প থেকে চেকিং করে নিলাম, ব্যাগপত্র চেকিং করে আমরা এন্ট্রি করে নিলাম আইফেরি গার্ড দিয়ে। এখান থেকে চেকিং হলো, আর সামনে যাবো, এগাচ্ছি এদিক দিয়ে। এখান দিয়ে যাবো প্রথমে, এখান দিয়ে যাবো গিয়ে এবারে এই পাশে ভান্ডারা আছে, এখান থেকে উঠতে হবে। नहीं नहीं এখান থেকে नहीं नहीं এই যে 24 তারিখ আজকে আমাদের চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তো এন্ট্রি করে দিল 24 তারিখ, অসুবিধা নেই কোনো, কারণ ফাঁকা আছে বলে হয়তো ছেড়ে দিচ্ছে। এখানে ভান্ডারা আছে, এদিকে সব ভান্ডারা আছে অনেকগুলো। দেখি ওরা আসুক, তারপরে কোন ভান্ডারে ঢুকে খাবে দেখবো। ভান্ডারায়
चाय दीजिए चाय। ब्रेड पकौड़ा है यहाँ पर। गर्मा गर्म ये लीजिए सर। थैंक यू। जय बोले हर हर महादेव, हर हर महादेव। चाय लेके अंदर बैठ जाइए सर, आराम से। ठीक है, थैंक यू। आराम से बैठ। তো এখন এখানে এই ভান্ডারাতে নিয়ে নিয়েছি এবং ব্রেড পকোড়া আর একটা মিষ্টির মতন কিছু দিয়েছে আর চা নিয়ে নিয়েছি। এইটুখানি খেয়ে এখন আমরা হাঁটা শুরু করবো। চলো আপাতত খেয়ে নিই, বেশি কথা বলবো না এখন। খেয়ে তারপরে যাই, তখন দেখাবো তোমাদেরকে। এখান থেকে এখন চা খেয়ে ব্রেড পকোড়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যে গরম লাগছিলো জ্যাকেটটা পুরো খুলে নিয়েছি, কারণ ব্যাগ হালকা করার জন্য। তো ওইদিকে চা পকোড়া ছিল, এদিকে দেখো ভাতের যাই বলে কি ভাত ঠাট আছে, এখানে খেতে পারো যদি রাইস খাবার থাকে। তো চলো গিয়ে এবার আস্তে আস্তে ট্রেকিং শুরু করলাম আমরা। এখন 8টা বাজে, 8:03। ট্রেকিং শুরু করলাম আমরা। এদিকে আরও ভান্ডারা আছে, অনেক ভান্ডারা আছে এদিকে, যেখান দিয়ে যত খুশি ইচ্ছা যা ইচ্ছা তোমরা খেতে পারো। কিন্তু ট্রেকিংয়ের শুরুতে প্রথম অল্প অল্প খাওয়াই ভালো। এখানে স্যান্ডউইচ আছে, দরকার মিষ্টি আছে অনেক রকমের, এখানেও তাই আছে। অনেক রকমের জিনিস আছে এখানে। কি এটা একটু দেখি, এটা কি জিনিস আছে, যাই বলে কি এটা কি দেখো, এটা চামচ নিয়ে নি একটা। ছোলা আছে এখানে, আরো অনেক কিছু আছে। তো চলো এটা নিয়ে নিলাম, একটু খাই। এবার দেখি কি এটা জিনিসটা। নেই, প্রচুর ভান্ডারা আছে এখানে। এখানেও সিম পাওয়া যাচ্ছে, এখানে ঘোড়া নেই নেই, এখানে সিম পাওয়া যাচ্ছে জিও। আর এখান থেকে ঘোড়া পেয়ে যাবে প্রচুর। এখানে ঘোড়ার রেটগুলো দেওয়া আছে, আমি জুম করে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন, যদি দেখতে পান তো ভালো মতন। তো আমরা এখন সামনে এগিয়ে এসেছি, একটু এগিয়ে পিছু টপে উঠবো। এখন আমি আছি, সন্তুদা আছে, খেজুর খাচ্ছি আমরা আর কি। এদিকে সোমনাথ দা আছে, একটু গাড়ির পেছনে বসে এসে বলে গাটা গোলাচ্ছিল, এখন একটু যাই না, ঠিক আছে মনে হচ্ছে। কতদূর যাওয়া যায়, পিছু টপ হচ্ছে আমাদের পেছনে, ওই পাহাড়টার ওপরে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলি, ভুকে কো ওয়ান, প্যাসে কো পানি, জয় বাবা বরফানি, হর হর মহাদেব বলে আমরা এগিয়ে যাচ্ছি। আর প্রচুর ঘোড়াওয়ালা আর পিঠওয়ালারা আছে, যারা তোমাকে ইয়ে করবে যে উঠতে পারবে না, চলো ঘোড়ায় চলো, এই করো সেই করো, পিঠু নিয়ে নাও। এই যে যেমন এসে গেছে, নেই লাগেগা ভাইয়া, এই বলতে হচ্ছে বারবার করে। তো দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় যে কতটা উঁচুতে উঠতে হবে পিছু টপ। এই ওপরের পাহাড়টা হলো পিছু টপ, পুরো উঠতে হবে একদম। আর এই দেখো কত সুন্দর ঘোড়া জল খাচ্ছে, এইদিকে দেখো। এবং ব্রিজ আছে, এখানেও টেন্ট আছে দেখো। তবে ওটা শুরু হচ্ছে, আর লোকজন একদমই নেই দেখো। রাস্তাঘাটে তুমি লোকজন দেখতে পাবে না, একদমই নেই। মানে মোটামুটি আমরাই হাঁটছি শুধু, আর কেউ নেই বলতে গেলে আমাদের আশেপাশে। সব যারা আছে পিঠুওয়ালা, ঘোড়াওয়ালা, যারা এখানকার স্টাফ আছে কাজ করে, তারা, দোকানদাররা, এইসবই আছে, আর কেউ নেই এখানে। চন্দনবাড়ি 0 কিলোমিটার, শেষনাগ 12 কিলোমিটার, হলিক্যাপ 32 কিলোমিটার। এই রাস্তা দিয়ে চলে যাই আমরা। এখন যাচ্ছি পিছু টপ, এই পাহাড়ের উপরে একদম উঠতে হবে, দেখাতে পাচ্ছি না এখান থেকে। তো চলো আগেই যাই। এখানে সিম পেয়ে যাবে, আগে কোথাও যদি সিম না পাও তো এখান থেকে সিম পেয়ে যাবে। জিও সিমটাই সব জায়গায় ভালো, মানে সবার ভিডিও দেখে আমার তাই মনে হয়েছে, আমি আসার আগে যা ভিডিও দেখেছি। এখান থেকে কাজু বাদাম, কিশমিশ আর এই বাদাম, পেস্তা বাদাম নিয়ে নিলাম। খেতে খেতে যাই, চলো এগাই এই রাস্তা দিয়ে। এই দেখো পেহেলগাম থেকে শুরু হবে, এখান থেকে চন্দনবাড়িতে ছিলাম, চন্দনবাড়ি থেকে হাঁটা পথ। পিছু টপ প্রথমে পড়বে, পিছু টপ প্রচুর উঁচু। তারপর হচ্ছে জজিপাল, তারপর এমজি টপ মানে মহাগণেশ টপ, ওয়েবেল টপ আছে, তার আগে নাগাকটি আছে, তারপর পোষপাত্রী ভান্ডারা বা বালটারের রাস্তাটা এদিক দিয়ে।
গিয়ে হোলি কেবে। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। এখান থেকে চেকিং করে যেতে হবে। এখান থেকে চেকিং হয়ে যেতে হবে। চেকিং হয়ে গেল এখান থেকে চেকিং করে উঠে যাচ্ছি এবার আমরা উপরের দিকে। চলো দেখাচ্ছি। শুরু হলো ট্রেকিং করা। দিয়ে ঘোড়ার রাস্তাগুলো চলে যাচ্ছে আলাদা, আর এদিক দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাব। দুটো রাস্তা আলাদা বানিয়েছে, এই রাস্তাটা নতুন বানিয়েছে। আমরা যাই দেখি কত কি হবে। তো চলো এই রাস্তা দিয়ে যাই আমরা এখন। রাস্তাটা তো খুব সুন্দর বানিয়েছে কিছুটা এখানটা। এখানে উঠেই এখানে সামনেটা ভারত সেবাশ্রম আছে। এখান থেকে আপনারা যা যা দরকারি ওষুধপত্র সব কিছু দিচ্ছে এই ক্যাম্প থেকে। জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, গ্যাসের হলে গ্যাসের ওষুধ, সব রকমেরই ওষুধ আছে এখানে, সবাইকে দিচ্ছে। আমাদেরকেও বললো নিয়ে নিতে, তো আমরা কিছু ওষুধ নিয়ে নেব। প্যারাসিটামল কটা নিয়ে নেব আর কিছু ওষুধ নিয়ে নেব, নিয়ে যাব। এখানে দেখো আই লাভ কাশ্মীর লেখা আছে। এখানে সব রকমের ওষুধ আছে। এখান দিয়ে হেল্প করছে, সাহায্য করছে না দাদারা। হ্যাঁ, দেখো আমরা ওষুধ নিয়ে নিয়েছি এখান থেকে। ওষুধ এগুলো ডাস্টবিনে ফেলে দেবে। আসছি তাহলে, যাই বলে কি। চলো আমরা অ্যান্টি অক্সিডেন্ট ওষুধ খেয়ে নিলাম একটু। দাদারা বাঙালি, ভারত সেবাশ্রমের সব আছে ওনারা। তো যাই, ওনারা বলছিল যে এত বড় বড় লাগেজ নিয়ে, দেখো ওদের দুজনের লাগেজ কত বড়, আমারও ওরকমই ভারী। এত বড় ভারী নিয়ে উঠাটা খুবই কষ্টের। আমরা বললাম আস্তে আস্তে যাব, দেখি কত দূর যেতে পারি। যতটা পারবো ততটাই যাব আস্তে আস্তে। কারণ আমাদের 24 তারিখে আমরা এন্ট্রি করে গেছি, ট্রেকিং করা শুরু করেছি। আমাদের 25 তারিখে পারমিশন, মানে কি রেজিস্ট্রেশন ডেট। একদিন অগ্রিম আমরা হাঁটছি, তাই আমাদের অসুবিধা নেই। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাবো যতটা পারি। ভিউটা দেখে নাও এখান থেকে। তো উঠছি এখন। ব্যাগ নিয়ে খুবই কষ্ট হচ্ছিল, তার জন্য আমাদের 3 জনের ব্যাগ পিঠুকে দিয়ে তুলছি। আমরা হেঁটে উঠছি। 3টে ব্যাগ 300 টাকা নিচ্ছে পিছু টপটা যাওয়ার জন্য শুধু। আর এই যে কার্ড নিয়ে নিচ্ছি। একটু ঘোরা যা করবেন তাদের কার্ডটা নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আর আমরা ব্যাগ প্রচুর ভারী এনেছিলাম। ব্যাগ সবসময় হালকা আনবেন যদি মনে করেন ব্যাগ নিয়ে উঠবেন। ও এই দিদা এসছে কোথা থেকে। आप कहाँ से आए? बिहार से। बिहार से? जी अकेले आए क्या? नहीं, 8 आदमी थे, 2 किलो आगे। आगे आगे चले गए सब? जी आप अकेले पीछे रह गए? नहीं, এই দিদার ওঠার শুরুতেই একটু শরীর খারাপ হয়ে গেছিলো, প্রেশার হাই হয়ে গেছিলো, তাই জন্য দিদা একটু পিছিয়ে গেছে, সবাই আগিয়ে গেছে ওনাদের। তো আমরা উঠছি সামনে, দিদা আছে এখানে। তো আমরা 3 জন মিলে নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর বলে, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দিদা উঠছে, আমরা উঠবো আস্তে আস্তে দিদাকে দেখে দেখে। তো চলো উঠি আমরা। হ্যাঁ দেখো, পিছু টপ 2 কিলোমিটার, জজিবল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার, পঞ্চতানি 25 কিলোমিটার, আর হোলি কেব 31 কিলোমিটার। তো আমরা আজকে শেষনাগ অবধি যাবো। চলো দেখি। দেখো কোন নিচ থেকে এসছি, সেই কোথা থেকে এসছি হেঁটে হেঁটে। আর এই বোর্ডটা যেটা দেখালাম তার পাশেই দেখো লেখা আছে চন্দনবাড়ি 1 কিলোমিটার। মানে সবে আমরা 1 কিলোমিটার আসলাম হেঁটে। পেহেলগাঁও 17 কিলোমিটার, মানে মনে হচ্ছে না যে 1 কিলোমিটার এসছি। কিছু দূর হেঁটে আসার পরে রাস্তাটা এরকম হয়ে যায়। আর আমরা দেখো জুতো কিনেছি, একই জুতো 3 জন 4 জন কিনেছি। সিলেদার্স থেকে কিনেছি। জুতোর তলাটা দেখে নাও,
পাহাড়ে উঠতে সুবিধা হচ্ছে। 1430 টাকা করে নিয়েছে, মানে আমাদের গরিবের ব্র্যান্ড তো, তার জন্য প্রমোশন করা হলো এটা। সিলেদাসকে প্রমোশন করে দিলাম একটু। পেড প্রমোশন না, ফ্রি প্রমোশন। ফ্রি প্রমোশন করছি আমরা নাকি? হ্যাঁ, ফ্রি করছি সেটা বলছি। হ্যাঁ, খুব দিদা বসে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে, দিদা ধীরে ধীরে সে জয় ভোলেনাথ। দেখো লোকেশন দেখো কাশ্মীরের, দেখো ছাগল চড়াচ্ছে এখানে। দেখছিস না কত দূর উঠছে? দেখো এর উপর দিয়ে উঠে এই যে রাস্তাটা দিয়ে উঠবো আমরা, এই রাস্তাটা আরো উপরে উঠবো, পুরো উপরে উঠতে হবে। এখানে দেখো একটা ক্যাম্প মতন আছে, জল চা হয়তো খাওয়াচ্ছে এখানে। মেন জলটাই দরকার আমাদের একটু গলা ভেজানোর জন্য। আর তারপর উঠতে হবে অনেক, এই সিঁড়ি থেকে দেখছো সিঁড়িটা দেখো কত উঁচুতে, মানে সেই ওই ওপরটায় উঠতে হবে পাহাড়ের, ওই উপরে উঠবো এখন। ওটা হচ্ছে ওই উপরটা হচ্ছে পিছু টপ। তো যাই জল টল খেয়ে নিই, খেয়ে আমরা এগাই, চলো। जय भोले की, जय भोले की। कहाँ से आ रहे हैं आप? बंगाल। बंगाल? हम भी तो बंगाल से। बंगाल के कहाँ पे? हावड़ा। हावड़ा एकदम। हम लोग कोलकाता। हावड़ा কোথায়? देखिए देखो খালি পায়ে উঠছে, আমরা জুতো পরে উঠছি তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ও খালি পায়ে যাচ্ছে, কি অবস্থা। তো আমরা এখন অনেকটা উঠে এসেছি, দেখো পেছন থেকে উঠে এসেছি, এখান থেকে আরও উপরে যেতে হবে। তো যাই, এখনও 1 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। পিছু টপ 1 কিলোমিটার, জজিবাল 5 কিলোমিটার, শেষনাগ 10 কিলোমিটার, পঞ্চতারিণী 24 কিলোমিটার, আর হলিকেপ বাবার গুফা হচ্ছে 30 কিলোমিটার বাকি এখনও এখান থেকে। তো আমরা এখনও 1 কিলোমিটার বাকি, পিছু টপ উঠবো আগে। দেখো পিছু টপ এখনও একটু বাকি আছে, অনেকটা উপরে উঠতে হবে। তো চলো পিছু টপে উঠে দেখাচ্ছি তোমাদেরকে পরিস্থিতিটা। উঁচু ছিল, এখান থেকে কিছুটা ঢাল, মানে অনেকটাই ঢাল রাস্তাটা। দেখো ঢাল হয়ে আবার যে দূরে যে দেখছো সেই দূরে, এই দূরের হচ্ছে রাস্তাটা, এইখান থেকে গিয়ে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে তোমার মেন পিছু টপটা। আর এই যে জিগজ্যাগ জিগজ্যাগ যে রাস্তাটা দেখছো, এইটা হলো ঘোড়ার রাস্তাটা, যেখানে একসাথে মিলবে এইখানটায় গিয়ে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি পিছু টপে এখান থেকে। हर हर महादेव, हर हर महादेव, জয় শঙ্কর। জয় শঙ্কর জি। দেখো খালি পায়ে যাচ্ছে, দেখো অনেকেই। তো এইটা হলো ঘোড়ার রাস্তাটা, যেটা অ্যাড হচ্ছে যে রাস্তাটা, আর এটা হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে মানুষের রাস্তাটা, যেটা দিয়ে আমরা হেঁটে আসলাম শুধু। আর এটা মিল হচ্ছে এখান থেকে পিছু টপের আগে। আর ওই ওপরে হচ্ছে ওই জায়গাটা পিছু টপ আছে, ওই জায়গাটা এগিয়ে যাই পিছু টপের দিকে। তো চলো পিছু টপে গিয়ে দেখাচ্ছি, ওখানে গিয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে শেষনাগ অবধি যাব। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা 8:03 স্টার্ট করেছিলাম, এখন 11:20 বাজে, এখন এসে পৌঁছেছি পিছু টপে। তো এই দেখো পিছু টপের অ্যালটিটিউডটা দেখে নাও, 11,800 ফিট। আর এই সামনে হচ্ছে ওয়েলকাম টু ইয়াত্রিস পিছু টপ লেখা আছে এই সামনেটায়, দেখো এখানে, এটাই পিছু টপের বেস ক্যাম্প, ওখানে লেখা আছে পিছু টপ 0 কিলোমিটার। তো চলো যাই, এবার ভেতরটা গিয়ে দেখাচ্ছি। পিছু টপে এসে এই জায়গাটা ব্যাগপত্র রেখে একটুখানি হেলিয়ে পড়েছি আর কি, শুয়ে পড়েছি। বলছিলাম ডিমোটিভেট তো করছি না, কিন্তু কষ্ট আছে যেটা বাস্তব সেটা তো বলতে হবেই, যে বালটাল দিয়ে কষ্ট নেই, কষ্ট আছে এখান দিয়ে কষ্ট নেই সেটা তো না, এখান থেকেও কষ্ট আছে। আর আমাদের যে ব্যাগগুলো নিয়ে নিয়েছে, যে পিট্টু ভাই যা ছিল, 300 টাকায় ব্যাগ কন্ট্যাক্ট করেছিলাম 3 জনের। তো আমরা উঠতে গিয়ে বুঝলাম যা কষ্ট রাস্তায়, উনি আমাদের ব্যাগগুলো যা ভারী, 3টে ব্যাগ নিয়ে উঠেছে এত উঁচুতে। তো আমরা নিজে থেকেই ওনাকে 400 টাকা দিয়েছি, ওনাকে বলতে হয়নি, কারণ আমরা তো বুঝেছি কষ্ট হচ্ছে। তো 400 টাকা দিয়েছি ওনাকে, উনি একটু খুশি হয়েছে। তো চলো এবারে যাই, এরপরে যাব কিছু খাওয়া দাওয়া করব, করে তারপর এগিয়ে যেতে হবে, একটু রেস্ট নিয়ে নিচ্ছি এইখানটায়। তো চলো যখন যাব এখানে ভান্ডারাতে, তখন দেখাচ্ছি কি কি খাবার আছে আর কি খাবো। চলো টাটা। এখন উল্টো দিকে যেখানে শুয়ে আছি, উল্টো দিকে বাথরুম আছে এখানে অনেকগুলো,
এখন ভিড় লোকজন কম আছে, এই যে বাথরুমগুলো দেখতে পাচ্ছ তো পরিষ্কার আছে। আর এই দিকটা হচ্ছে ভান্ডারাটা, ওখানেই সামনেই শুয়ে আছে। এখানে এই যে একজন বসে আছে আর এই একজন বসে আছে, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এই যে সামনে পাহাড়, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি, বুঝলে তো। যেতে ইচ্ছা করছে না, তো যেতে তো হবেই। তো আমরা এখন হাঁটা শুরু করেছি, 12:17 বাজে। হাঁটা শুরু বলতে একটু ভান্ডারা থেকে কিছু টুকটাক খেয়ে বেরাবো, ওখানে রেস্ট নিলাম এতক্ষণ। তো এই একটা ভান্ডারা নেই ভাইয়া, চলো দেখাচ্ছি এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে। ঢুকে এখানে দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে, মিষ্টি, অনেক রকমের মিষ্টি দেখো, ছোলা, চিড়ে, লাড্ডু, দাঁড়া জয় বলে, জয় বলে মিষ্টি নিলাম, একটা খাবো। মিষ্টি খেলাম, ঢোকলা আছে, ইডলি আছে, না একটা করে एक करके इडली दे दीजिए, हम लोग खा लेंगे। इडली खाओ एक करे এখন, थोड़ा सा दीजिए दूध, थोड़ा सा दीजिए, धन्यवाद। গরম গরম দুধ আছে, দুধ খেয়ে নিচ্ছি আমরা, দুধ খেয়ে বেরাবো এবারে। চলো, এখানেও একটা ভান্ডারা আছে, এখানে মিষ্টি, ভুট্টা, পপকর্ন দিচ্ছে, এখানে ছোলা আছে, মিষ্টি আছে। তো চলো, এখানে গরম জলের ব্যবস্থাও আছে। এখানেও আছে দেখো অনেক রকমের পাঁপড়, ছোলা, মুড়ি, বিস্কুট, চা, অনেক কিছু আছে। আরও অনেক ভান্ডারা আছে এখানে, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে তোমরা খেতে পারো। অনেক ভান্ডারা, লোকেশনটা দেখো, ইন্ডিয়ান ফ্ল্যাগ, নিচে স্যাররা দাঁড়িয়ে আছে। সব ভান্ডারাগুলো খেয়ে বেরালাম। ইডলি খেয়েছিলাম, ইডলি খেয়েছিলাম একটা, আর দুটো মিষ্টি খেয়েছি। আর ওখানে গরম গরম দুধ ছিল, কেশর দেওয়া, বাদাম দেওয়া দুধ খেয়েছি, দারুণ লাগলো দুধটা খেয়ে। মানে চা খাওয়ার ইচ্ছে ছিল, চায়ের বদলে দুধটা খেলাম, ওটাতেই দারুণ লাগলো। আর এই যে পেছনে লোকেশন দেখো, এখন যাবো জজিবলের দিকে। এখন টাইম হলো 12:43 বাজে এখন। তো চলো যাই, রাস্তাটা দেখাচ্ছি পেছনে তোমাদের ব্যাক ক্যামেরা। ধুলো উঠছে প্রচুর, দেখো লোকেশনটা, ধুলো উঠছে দেখো কত। আগে আসার পথেও প্রচুর ধুলো উড়েছে, এখানেও ধুলো উঠছে। ধুলো ভালোই আছে, মাস্ক নিয়ে আসাটা ভালো। লোকেশনটা দেখে নাও, আই লাভ মহাদেব। ধুলোর জন্য, ধুলোর সেফটির জন্য সব পরে নিয়েছি, মাস্ক, টুপি, চশমা, সব সেফটি। আর 12:43 আমরা বেরালাম। 43 বলতে এই হাঁটতে হাঁটতে 45 হয়ে গেছে বেরাতে বেরাতে। পিছু টপ থেকে বেরালাম 12:45। এবার যাচ্ছি জজিবল, তারপরে যাব হচ্ছে শেষনাগ। আজকে শেষনাগে গিয়েই থাকবো রাতে। তো কতক্ষণ লাগে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো আপাতত পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রাস্তার অবস্থা দেখো, কাদা কাদা আছে, বৃষ্টি হলে এই রাস্তা পুরো অবস্থা। বলো, নিচটা দেখো পুরো মনে হচ্ছে বরফ জমে আছে, কিছুটা গ্লেসিয়ার মনে হচ্ছে। আর এই পাহাড়টা দেখো পুরো কৈলাস পর্বতের মতন লাগছে দেখতে, অনেকটা কৈলাস। আমরা এসছি এখন জজিবল, এখনো 2 কিলোমিটার বাকি। এখন সময় বাজে 1:58। তো এখনো যাচ্ছি আমরা। দেখো জজিবল পেছনে 2 কিলোমিটার বাকি লেখা আছে, হয়তো উল্টো হয়ে গেছে বুঝতে পারছো না, কিন্তু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা, জজিবল 2 কিলোমিটার। তো
তো যাই, এখন 2 কিলোমিটারও দূরে আমাদের একজন চলে গেছে, অপেক্ষায় আছে। তো দেখি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো জজিবল 2 কিলোমিটার, শেষনাগ 7 কিলোমিটার, এমজি টপ 11 কিলোমিটার, পঞ্চতরানী 21 কিলোমিটার, হোলিকেপ 27 কিলোমিটার। আমাদের আজকের ডেস্টিনেশন তো শেষনাগ, 7 কিলোমিটার বাকি এখনও। এই রাস্তা ধরেই যেতে হবে। এতক্ষণ ডাউন রাস্তা ছিল, অনেকটা এগিয়ে এসেছি, তাও এখন আবার একটু ডাউন হয়ে আপের দিকে চলে যাব। তো যাই, দেখা যাক কতদূর কি হয়, যেতে তো হবে। লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে, বরফ এত সুন্দর লাগছে, কি বলবো। এইসব দেখার পরেই তো আর কি কষ্টটা দূর হয়ে যাচ্ছে মন থেকে। এত সুন্দর জিনিস দেখার পরে ভেঙে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। দেখো এদিকেও আছে বরফ, পেছনে একটা পাহাড় আছে, এই সামনেটা কোনাটা একদম, ওটা তো মানে পুরো বরফে ঢাকা মনে হচ্ছে। ওটা তো পরে দেখতে পারবো। দাদাদের সাথে দেখা হয়েছে, দাদারা কলকাতারই মানে ওয়েস্ট বেঙ্গলেরই, বাংলা বলছে, তাই জন্য দাদাদের ডেকে গল্প করলাম। দাদারা খুব ডিউটি করছে বলে এখানে এত সুন্দর আমরা এরকম যাওয়া আসা করতে পারছি, নাহলে আমাদের রিস্ক হয়ে যেত খুবই। দাদারা আছে বলেই আমরা এত ভালোভাবে যাত্রা করতে পারছি। দাদাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলো দাদা। তোমাদের মতো আমরা পারবো? তোমরা যা করো দেশের জন্য, তোমরা হচ্ছে আমাদের গর্ব। হ্যাঁ, দেখো জজিবল 1 কিলোমিটার বাকি, আর শেষনাগ হচ্ছে 6 কিলোমিটার। আজকে ডেস্টিনেশন তো আমাদের শেষনাগ, তো 6 কিলোমিটার যেতে হবে। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি। আর এদিকে দেখো বরফ, দেখো কত সুন্দর, দেখো বরফ, দেখো এখানে বরফটা দেখেছো কত সুন্দর, পুরো এখান দিয়ে দেখা যাচ্ছে বরফটা। তো চলো যাই, এখন সময় হলো 2:54, দেখতে পাচ্ছ কিনা জানি না, 2:54 বাজে এখন। বরফটা দেখো, এই যে সামনে যে মুখটা আছে, এটা পুরো মনে হচ্ছে আদিযোগী যে বাবা মূর্তি, সেই মূর্তিটার মতন লাগছে। আর তার পাশে ঠিক এইটা দেখো, এইটা হচ্ছে পুরো মনে হচ্ছে ভোলে বাবা যে ধ্যান করে বসে যেইভাবে ঋষিকেশে, যেমন মূর্তিটা আছে সেই মূর্তিটার মতনই লাগছে পুরো। এই দেখো দারুণ লাগছে দেখতে এখানে বসে। এখন 3:20 বাজে, জজিপালে চলে এসেছি আমরা। ওয়েলকাম টু জজিপাল। দেখো সামনে দেখতে পাচ্ছ যেগুলো, সেগুলো সব ভান্ডারা। এখানে সব ভান্ডারা, এখানে একটু রেস্ট করব। আমরা একটু লেট করেই আসছি, কারণ কি আমাদের কোনো তাড়া নেই, অনেক দিন হাতে সময় আছে। আর আমাদের তো আগেই বলেছি 25 তারিখে ডেট ছিল, আমরা 24 তারিখে চলে এসেছি। আর শেষনাগ অবধি কোনো আটকাবে না, যত রাতই হোক শেষনাগ অবধি কোনো আটকাবে না। যেহেতু আমাদের পিঠে ব্যাগ আছে, এই যে সোমনাথ দা যাচ্ছে দেখো পিঠে ব্যাগ, এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আমরা মানে মুশকিল, খুবই মুশকিল, পারা যাচ্ছে না। তো যাই লঙ্গরের এখানে গিয়ে একটু রেস্ট করব, করে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আবার বেরাবো শেষনাগে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই বোতল টোতল যেগুলো খাবেন এদিক ওদিক ফেলবেন না, এগুলো যেখানে ফেলার চাই সেখানেই ফেলবেন। আমি ব্যাগে করে নিয়ে ঘুরছিলাম অনেকক্ষণ ধরে, এখনও জজিপালে আছি। এখন বাজে 4:04। তো এখন খাবো দাবো। এখানে বাথরুম পায়খানা সবই ভালো পরিষ্কার আছে মোটামুটি, এখানে ব্যবহার করলাম আর কি, পরিষ্কার আছে। তো জজিপালে কারণ ভিড় কম যেহেতু, সেই কারণেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো এবার খাবো লাঙ্গারে, খেয়ে এবার হাঁটা দেবো শেষনাগের দিকে। তো এখন 4:30 বাজে, আর আমরা এখন এই লাঙ্গারে খেয়ে নিলাম জজিপালে। আমরা লেট করে এসেছি এই লাঙ্গারে, তো বেশি কিছু লাঙ্গারে মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো, বেশি কিছু পাইনি। তো অল্প রাইস ছিল, রাইস খেলাম, আর একটু তরকারি খেলাম, আর ওই দই কচুরি বলে এখানে, ওই দই কচুরি খেলাম। দইটা খেয়ে নিলাম কি পেটটা ঠান্ডা থাকবে বলে, তাই। 4:42 বাজে এখন, জজিপাল থেকে আমরা যাওয়া শুরু করলাম। তো যাই দেখি 6 কিলোমিটার কতক্ষণে পৌঁছাই। এই যে হাঁটছি আমরা, দুজন আছে আমার সাথে, আমরা 3জনই
আমরা হচ্ছে 3 মূর্তি একসাথে যাচ্ছি আর কি, আর সবাই আলাদা আলাদা। তো চলো যাই, আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ো নেই, শেষনাগেই তো থাকবো। চলো, এটা দেখো আর্মি হেল্পলাইন নাম্বার। এটা আপনারা কোনো সমস্যায় পড়লে হেল্প নাম্বার, এই লাইন নাম্বারে ফোন করে হেল্প পেয়ে যাবেন। তো চলো এগিয়ে যাই। দেখো পাহাড়ে ক্রিকেট খেলা হচ্ছে, এত উঁচুতে এরা ক্রিকেট খেলছে এখানে জজিপালে। ওভার থ্রো মেরে দিয়েছে, দৌড়াচ্ছে এখন, কত সুন্দর লাগছে। তো শেষনাগ আর 4 কিলোমিটার এখান থেকে, দেখে নাও ওখানে বোর্ডে দেখাচ্ছে। তো জু দেখো আর 4 কিলোমিটার বাকি, আর এখন সময় হলো 5টা 31 বাজে এখন, মানে 1 কিলোমিটার এসছি, এতক্ষণে ব্যাগ ছিল পিঠে, ব্যাগ নিয়ে এসছি। তো এবার একটা ভালো জিনিস দেখাচ্ছি, সুন্দর জিনিস, সেটা দেখো, এদিকে আসো। দেখো কত সুন্দর দৃশ্য, দেখো ঝর্ণা, দেখো কত সুন্দর লাগছে ঝর্ণাটা। ঝর্ণার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে। তো এটাই প্রথম ঝর্ণা দেখলাম এত সুন্দর, মানে এখানে আর কি অমরনাথে। কেদারনাথে গেছিলাম তখন দেখেছি, অমরনাথে এত সুন্দর ঝর্ণা দেখলাম। তখন 5টা 31-32 হয়ে গেছে অলরেডি। যাব এখন, হাঁটতে হবে 4 কিলোমিটার। তো যাই, তো ওখানে গিয়ে দেখা, এখানে একটু ফটো তুলে নিই কয়েকটা। তো যাচ্ছি, চলো আবার দেখাচ্ছি। এটা হলো নাগাকোটির ভান্ডারাটা, দেখে নাও। আর এখানে সব নাচ গান করছিল, খুব মজা করছিল, আমরাও দেখলাম। আমরা এখানে বেশি কিছু খাইনি, কিন্তু চা খেয়ে নিয়েছিলাম, শুধু চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখো নাগাকোটি পার করে এসছি এখানে। এখান থেকে সামনে বরফ জমে আছে, দেখো নিচটা পুরো বরফ। ওপরে যেতে হবে অনেকটা, প্রচুর চড়াই এখানে, খুব অসুবিধা হচ্ছে। চলো দেখি ওপরে গিয়ে। ফাইনালি শেষনাগ ঝিল আমরা দেখতে পাচ্ছি পেছনে, এই দেখো শেষনাগ ঝিল। তো এখন 6:30 বাজতে যায় প্রায়, আর কিছুক্ষণ লাগবে হয়তো যেতে। চলো দেখছি গিয়ে কটায় পৌঁছাই। আমরা খুবই আস্তে আস্তে গেছি, চলো যাই দেখি, পুরো ভিউ দেখাচ্ছি পরে শেষনাগ লেকের তোমাদের। দেখো মেন যে শেষনাগ ঝিলটা, সেটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখো কত সুন্দর। এখন প্রায় 6:45 বাজতে যায়, মানে 6:30 তো পার হয়ে গেছে, প্রায় 6:30 বাজে আর কি। তো এখনও এখানে আলো দেখো কত রোদ্দুর, 6:30 বাজে এখনও এখানে রোদ্দুর আলো দেখো। আর ওই যে দূরে শেষনাগ ঝিল দেখা যাচ্ছে, আর এই শেষনাগ ঝিল থেকে এই নদীটা যাচ্ছে এখান থেকে, এদিকে বরফ হয়ে আছে। এই নদীটা শেষনাগ ঝিল থেকেই আসছে, এই দেখো। এটা শেষনাগ ঝিলের ভিউটা দেখো, শেষনাগ মানে আর কি সাপ, শিব ঠাকুরের গলায় যেটা থাকে তার মতন এঁকে বেঁকে এসছে এটা, দেখো ঝিলটা। আর ওইখানে পুরো মেন ঝিলটা। শেষনাগ এখানে বলা হয় কারণ শিব ঠাকুর এখানে শেষনাগকে রেখে গেছিলেন, আর মান্যতা আছে কি এখনও এখানে শেষনাগ বসস্থান করেন, মাঝে মধ্যেই দেখা যায় নাকি। তো চলো সামনে দিয়ে আরও দেখাচ্ছি ভালো করে ভিউ। দেখো শেষনাগ ঝিল, শেষনাগ ঝিল দর্শন দেখো, মনে হচ্ছে শেষনাগ ঝিল গেছে এখান থেকে, দেখো। তো বন্ধুরা এই দেখো শেষনাগ ঝিলটা, দেখো পুরোটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখন 7:15 বাজে সন্ধেবেলা। কলকাতায় হয়তো এতক্ষণে অন্ধকার হয়ে গেছে, এখানে এখনও অন্ধকার হয়নি, আলো আছে। এখানে মোটামুটি 8টার পরে অন্ধকার হয়, দেখো আলো, দেখো সূর্য ওইদিকে দেখা যাচ্ছে মোটামুটি, দেখো। আর এই দিকটা হচ্ছে, আর একটু কিছুটা গেলেই হচ্ছে ক্যাম্পটা, এই যে এখানে দেখতে পাচ্ছ যেগুলো। তো ওই ক্যাম্পেই যাবো আজকে, থাকবো এখানে শেষনাগে। তো চলো যাই, গিয়ে বলছি ক্যাম্পে গিয়ে, নাহলে দেরি হয়ে যাবে। চলো টাটা। দেখো সেই দিদা উঠে গেছে এখনে, ওই স্যার হেল্প করছে দিদাকে।
हाँ दीदा बहुत अच्छा आया यहाँ पर तक, आप हेल्प कर रहे हैं वो भी अच्छा बात है सर। बाबू लोग को बनाए किस लिए এখন 8টা মতন বাজে, আমরা এখন চলে এসেছি শেষনাগ বেস ক্যাম্পে। আমরা এখন যাব, গিয়ে টেন্ট দেখবো। দেখো সামনে বরফ কতটা, তো চলো গিয়ে যাই, দেখাচ্ছি। কালকে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, এত কষ্ট হয়ে গেছে রাত আমাদের ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছিলো। তো আমরা আর কি বলবো রিস্ক নিইনি, মানে আমি আর ভালো লাগছিলো না, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, গা গোলাচ্ছিলো, মানে আমি রাতেরবেলা খাওয়া দাওয়াও করিনি, তো এখনও কিছু খাইনি রাত থেকে। এখন গিয়ে একটুখানি কিছু হয়তো চা তো খেলাম, হয়তো টুকটাক হালকা খেয়ে হাঁটা শুরু করব। তো এবারে তার জন্য আর ভিডিও করা হয়নি, রাত্রিবেলা কিছু বলিনি যে কখন এসেছি, তাই 8টার সময় আমরা ঢুকে গেছি, তো ওইটাই আর কি। তো শরীরটা খারাপ ছিল বলে আর রাতে আর ভিডিও করিনি, ভালো লাগছিল না, তো এইটুখানি বলার ছিল তোমাদেরকে। শেষনাগ বেস ক্যাম্প আর টেন্ট ভাড়ার বিষয়ে জানতে গেলে আমার পরের ভিডিওটা দেখবেন, জানতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ।